হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, বাজিগার পাখি বা বদ্রি পাখি ডিম দেওয়ার পরে মানে ডিমের থেকে বাচ্চা ফোটার পর থেকে আমি কিভাবে যত্ন নেই সেইটাই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা নিয়ে আসার কারণ, কালকে রাত্রে এক বন্ধু ফোন করে বলছে যে সুমন দা, আমি বাজিগার পাখি ডিম দিচ্ছে 4-5টা করে, ডিমও দিচ্ছে, 6টাও ডিম দিচ্ছে, কিন্তু বাচ্চাও আপনার 4-5টা করে ফুটছে, কিন্তু আমি বাচ্চা বাঁচাতে পারছি না। তাই তখন যখন এইসব কথাগুলো, বাচ্চাগুলো মরে যাচ্ছে, তখন আমাদেরও মানে বাজিগার পাখির বাচ্চা মারা যায়। কিন্তু যখন এই সব বলে, যে অনেকেই ফোন করে বলে যে যে কটা বাচ্চা ফুটেছে সে কটাই বাচ্চা মারা যাচ্ছে, তখন কিন্তু আমাদের নিজেদেরও শুনতে কিন্তু খারাপ লাগে। তাই বলছি বন্ধুরা, এই সম্পূর্ণ এই ভিডিওটা আমি ওই কারণে আপনাদের সাথে নিয়ে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, দেখুন বাচ্চা যে ফোটার পর থেকে আমি কি করি, যখন দেখি ফলো করি, বাচ্চা আপনার ফোটার পর থেকে যখন থেকে আমি ফলো করি, তখন থেকেই আপনার ওকে আমি খাবার দিয়েছি। কখনো আপনার 1 ফুট মানে ডিম সিদ্ধ দিয়ে ভাত দেই, একটু বেশি পরিমাণেই দেই। কারণ আপনারা জানেন, বাজিগার পাখি এমন একটা পাখি, ও খেতে এত ভালোবাসে, দানা বলেন, শাক সবজি বলেন, আপনার ভাত বলেন, 1 ফুট বলেন, 6 ফুট বলেন, যাই দেবেন, ওর কোনো গম সিদ্ধ বলেন, ভুট্টা সিদ্ধ, ওর কোনো অরুচি নেই। মানে খাবারের মধ্যে ওর কোনো অরুচি নেই, যা দেবেন দেখবেন বাজিগার পাখি খাবে। এবার যখন বাচ্চাটা ফুটবে, বাচ্চাটা ফোটার পর আপনারা কি করবেন, রোজ বাজিগার পাখিকে বাচ্চা যখন ছোট থাকবে তখন আপনার রোজ দিতে হবে না। এই দেখুন, আমি কখনো কখনো সাদা ভাত দেই, লবণ দিয়ে, সাদা লবণ দিয়ে দেই। কখনো কখনো আপনার ডিম দিয়ে ভাত দেই, পরিমাণটা একটু বুঝে দেই। কারণ এক জোড়ায় ধরেন দেখা গেল 4টে বাচ্চা ফুটেছে বা 5টা বাচ্চা ফুটেছে, সেই রকম পরিমাণ বুঝে আপনারাও দেবেন। পরিমাণ মতন দেই, যেন ওরা বাচ্চাগুলোর 4টে বাচ্চা ফুটলে বা 3টে বাচ্চা ফুটেছে বা 1টা বাচ্চা ফুটেছে বা 5টা বাচ্চা ফুটেছে, সেই যেন ওকে এমন পরিমাণে দেই যেন ওদের খাওয়াতে পারে। এইভাবে আমি প্রত্যেক দিন সব ফুড, মানে অন্তত সাদা ভাত, 1 ফুট, এগুলো আমি প্রত্যেক দিন দিয়ে দেই। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে এই হজমের ওষুধটা নিউ15, দেখুন এইটা আমি বেশি দিন ব্যবহার করি না, রোজ বলবো যে ব্যবহার করি তা না। আমি এটা সপ্তাহে 2 দিন 3 দিন ব্যবহার করি, সপ্তাহে হিসাবে 2 দিন 3 দিন ব্যবহার করি। আপনারা এরকম পারলে 2 দিন 3 দিন ব্যবহার করবেন, দেখবেন তাতে ওদের কোনো সমস্যা হবে না। মাঝে মধ্যে নিউ15টা আছে, ওইটা ব্যবহার করতে পারেন মাঝে মধ্যে, যখন দেখবেন ওদের আর ঠিক মতন খাচ্ছে না, তখন ওইটা ব্যবহার করবেন। আর খাবারগুলো ওদের যখন বাচ্চা ফোটার পরে পরিপূর্ণভাবে দেবে, তাতে দেখবেন একটা বাচ্চা চট করে মারা যাবে। আর মাঝে মধ্যে আপনার বাচ্চাগুলো কি করবেন, ফলো করবেন, কোন পাখির কয়টা বাচ্চা হচ্ছে, কোন পাখির কয়টা ডিম দিয়েছে, এগুলো মাঝে মধ্যে ফলো করবেন। কোন জায়গাটা আপনার কোনটার মধ্যে খাবার কম আছে, এগুলো আপনাদের ফলো করতে হবে। এই যেরকম আমি অনেকবারই বলেছি, অনেক বন্ধুরাই আমার থেকে হয়তো অনেক উন্নত মান খাবার দেয়, কিন্তু আমি দেখুন সেই তুলনায় খুব কম খাবার দেই। আমি দেখুন এই যে দানাটা, এই যে দানার মধ্যে ব্ল্যাক সিড আর কাগনি দানাটাই বেশিরভাগ ব্যবহার করি, আর আমি কোনো দানাটাই আর ব্যবহার করি না। যখনই বাচ্চা ফুটবে, এটার মধ্যে সবে এর আগে আপনাদের দেখিয়েছিলাম, এটা কোনো ডিম দেয়নি, এখন এই একটা হাঁড়িতে ঢুকছে, ওই দেখুন হাঁড়ির মধ্যে বসে মুখ নিয়ে যাতায়াত শুরু করেছে, এটা ডিম দেবে। আর আরেকটা দেখেন হাঁড়ির ভেতরে বসে রয়েছে, এইটা আপনার মানে ডিম দিয়েছে।
ফলো করুন। এটা তখন আমি হাড়ি আগে দেইনি, যখন দেখিয়েছিলাম দেখেছেন, এখন 3টে ডিম সবে দিয়েছে। আর এইটা হাড়িতে যাতায়াত শুরু করেছে এটার মধ্যে, এটা ঠিক আছে। এবার দেখুন, এইভাবে আমি দানা খাবারও ব্যবহার করি, আর দানা খাবারের মধ্যে ব্ল্যাক চিপটা দিচ্ছি আর কাগনি দানাটা দিচ্ছি, এই খাবার দিচ্ছি। আর সপ্তাহে 1 দিন 2 দিন এখন এই কলমি শাকটা ওরা, আমি আগেই বলেছি যে আপনার ওরা খুব সুন্দর খাবার খায়, যা দেবেন তাই খায়। কলমি শাকটা সপ্তাহে 2 দিন দিচ্ছি। দেখুন এইটাই যে সাদা পাখিটা দেখা যাচ্ছে হাড়ির মধ্যে, এটার মধ্যে বাচ্চা ফুটেছে, বাচ্চার সাইজটাও ভালোই বড় হয়েছে, দেখুন ফলো করুন। এইটা বাচ্চা ফুটেছে, আগে এটা ডিম দিয়েছিল, যখন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এটা ডিম দিয়েছে, দেখুন এটা তখন ডিম দেয়নি, এটা এখন ডিম দিয়েছে, দেখেছেন গায়ে বসে রয়েছে। সপ্তাহে আপনারা চেষ্টা করবেন কলমি শাক, তারপরে পালং শাক, এখন পালং শাক মাঝে মধ্যে এখন তো পাওয়া যায়, পালং শাক, কলমি শাক, তারপরে সজনা পাতা, এগুলো মাঝে মধ্যে ওদের খেতে দেবেন। কারণ কি, এগুলো আমরা ছোট পাখি বলে অনেক বন্ধুরাই বা আমরা গুরুত্ব খুব একটা দেই না, কেন এগুলো আপনারা সবাই জানেন যে বাজিগার পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করে, ঠিক আছে। এই যে দেখুন, কিন্তু আমরা যেহেতু নানান সমস্যা, কাজে কর্মের সময় দিতে পারি না বলে আমরা কি করি, অনেক সময় এদের গুরুত্ব দিতে চাই না। এই দেখুন এই সাইজগুলো এখন, এই যে এটার মধ্যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, দেখুন এইগুলো প্রায় হাড়ি থেকে নামানোর সময় হয়ে গেছে। যখন আবার হাড়ি থেকে নামাবো তখন আপনাদের আবার সাথে শেয়ার করব কখন হাড়ির থেকে নামাবো। এটা দুটো হয়েছে, বাচ্চা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই রকম যখনই দেখবেন যে খাবার ওদের অন্তত সাদা ভাত দেন, বা আপনার রোজ যখন বাচ্চা যতদিন অন্তত নিজের থেকে খাবার না শিখতে হবে, তখন সব ফুডটা, শাক সবজিটা, খাদ্য খাবারটাই এগুলো আপনার পরিপূর্ণভাবে রাখতে হবে। আর মাঝে মধ্যে হজমের ওষুধ দিতে হবে। আর যখন দেখবেন মাঝে মধ্যে 2-1 দিন, হয়তো দেখা গেলেন 10 দিন 15 দিন পর পর মাঝে মধ্যে, হ্যাঁ, নিউ-15 আমি দেখাচ্ছি আপনাদের, এই যে নিউ-15, এই দেখুন এগুলো, এই বাচ্চাগুলো আপনার বড় হয়ে গেছে অনেকটা, কালার গুলো খুব সুন্দর সুন্দর ফাইন ফাইন কালার হয়েছে। এবার এগুলো হাড়ির থেকে নামানোর টাইম হয়ে গেছে। এবার এই যে দেখুন, মাঝে মধ্যে আপনার এই নিউ-15টা মানে ভাতের সঙ্গে দেবেন, জলে কখনোই দেবেন না। আমি কোনো সময় জলে দেই না, আমি সব সময় বলি এইটা মাঝে মধ্যে দিলে, কোনো সময় যদি পেটের প্রবলেম থেকে থাকে বা আপনার পটির কোনো সমস্যা থেকে, দেখবেন এটা সপ্তাহে 1 দিন 2 দিন মাঝে গ্যাপে গ্যাপে, ভালো পাখি থাকলেও আপনার মাঝে মধ্যে দেবেন, তাতে এই সমস্যাটাগুলো বাচ্চারা হবে না। অনেক সময় দেখবেন বাচ্চার পটি পুরো মানে হয়ে যায়, পটির জায়গায় পুরো পটি খুব, এখন আমি দেখাতে পাচ্ছি না আপনাদের, হলে আমি আপনাদের দেখাতাম। কারণ বাচ্চাদের পটির জায়গায় পুরো পটি লেগে শুকিয়ে থাকে, সেই সব বাচ্চা কিন্তু বাঁচানো যায় না। হয়তো বড় হয়, অনেকটাই বড় হয়, ফেদারও ওঠে, কিন্তু ওই বাচ্চা বাঁচানো যায় না। তাই এই নিউ-15টা যদি মাঝে মধ্যেই আপনারা সবসময়, মাঝে মধ্যে সপ্তাহে যদি 1 দিন 2 দিন, বাচ্চা ধরেন 20 দিন 22 দিন হয়ে গেছে, তারপরে যদি গ্যাপে গ্যাপে 1 দিন 1 দিন করে, ঠিক আছে, 1 দিন 1 দিন যদি পরে খাওয়ান, দেখবেন সেই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। কারণ কি, এই দেখুন আরো এই কালারও, এইটারও আপনার আছে, কালার গুলোর, এইটারও খুব সুন্দর কালার হয়েছে। এগুলো পরে যখন আবার হাড়ির থেকে আপনাদের নামাবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব।
এইভাবে পাখিকে আপনারা যত্ন নেবেন বা খেয়াল করবেন, ঠিক আছে, যে কোন বাচ্চাটা কিরকম হচ্ছে না হচ্ছে, বা একটা পাখির বাচ্চা হয়তো মারা গেছে, হয়তো আমরা কি করলাম মারা গেছে সাথে সাথে নিয়ে গিয়ে ফেলে দিলাম না, বাচ্চাটাকে দেখবেন ধরে যে বাচ্চাটা কিরকম আছে, বাচ্চাটার খাবারের থলিতে খাবার আছে কিনা, হ্যাঁ, পটির জায়গায় পটি লেগে আছে কিনা, বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো ফলো করবেন। ফলো করে সেই অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করবেন, দেখবেন আর কোনো পাখির কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, বুঝাতে পারলাম? যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। নমস্কার।